হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আমি টুমকি চলে এসেছি। আশা করি তোমরা ভালোই আছো, আর ভালো তো থাকতেই হবে বলো। দেখো, তোমরা যেভাবে আমাকে যেরকমভাবে ভালোবেসে যাচ্ছ, আশা করি তোমরা এরকমভাবেই ভালোবেসে যাবে। আমি আজকে খাসির মাংস করে দেখাবো। খাসির মাংস বলতে পাঁঠার মাংস। আমাদের এখানে কচি পাঁঠা পাওয়া যায়। প্রেশার কুকার ছাড়াই বন্ধুরা কীরকমভাবে বানাবো তোমরা একটু দেখতে থাকো। আমার আজকে একটা সিক্রেট মশলা দেব, সেই মশলাটা তোমরা জেনে নাও কীরকমভাবে হয়। করে দেখাচ্ছি। ওই মশলাটা যদি দিয়ে রান্না করো, দারুণ স্বাদ খেতে, আর স্মেলটাও দারুণ বেরোবে। সত্যি মানে পাঁঠার মাংস দেখবে একটা না গন্ধ থাকে, ওই গন্ধটা তোমার জন্য গন্ধটার জন্য আমি ওই মশলাটা, সিক্রেট মশলাটা দিয়েছি। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর ঘরোয়া মশলা যেরকম কি দিচ্ছি, আমি কোনো প্যাকেটের মশলা ইউজ করব না। অল্প করে আমি আদা দেব। খাসির মাংসে আদার থেকে বেশি মানে রসুনটা দিতে হয়। আর দেখতে থাকো, বড় বড় দুটো রসুন নিয়েছি, আদা দিয়েছি হাফ ইঞ্চি মতন, আর পেঁয়াজ দিয়েছি। অল্প মশলা দিয়েই করব। আর দেখো কিভাবে কি দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমি অতটা বলবো না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। পাকা পাকা কাঁচা লঙ্কা দিচ্ছি। জানোই তো বন্ধুরা, আমি অতটা মশলাপাতি দিই না, গুঁড়ো মশলা দেব না। দেখো, পেঁয়াজ আদা রসুন নর্মাল যেরকম হয় সেটাই দিয়ে তোমাদের কাছে আজকে দেখাবো। আমি এরকমভাবেই দেওয়াটা পছন্দ করি। আর দেখবে ও প্যাকেটের মশলাতে একটু উগ্র টাইপের হয়। আজকে একটা সিক্রেট মশলা, সেটা তোমাদেরকে তো বলেছি, সেটা দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো, মশলাটা বাটা হয়ে গেছে আমার। এবারে ওই যে সিক্রেট মশলাটা বলেছিলাম, দেখো কী আছে জানো বন্ধুরা। দেখো, এখানে যে বিরিয়ানির মশলা আছে, বিরিয়ানির মশলা বলতে মানে কি বলবো, শাহি জিরা, আর গোলাপের পাপড়ি রয়েছে, আর পোলকে টাইপের একরকম থাকে না, শাহাজিরা, মরিচ, এইগুলো মানে আর আর রয়েছে জায়ফল রয়েছে, শাহাজিরা রয়েছে, শাহামরিচ রয়েছে। এটা আমার সিক্রেট মশলা। এই মশলাটা দিয়ে যদি তোমরা বন্ধুরা করো, সত্যি দারুণ খেতে স্বাদ। আর অল্প করে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা রসুন সবই দেওয়া হচ্ছে, মানে যেটা লাগে খাসির মাংস রান্না করতে। এটা আমার মানে কচি পাঁঠার মাংস, ওটা কিছুটা আমি পিষে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজটা আমি গোটা দিচ্ছি। ভালো করে মেখে নেব একে একে, তাতে দইও দেব। দইটা একটু ছেঁকে আমি রেখে দিয়েছি, ঘরে পাতা দই। দেখো, এবারে একে একে মাখবো, দইটাও দিয়ে দিচ্ছি, কাঁচা তেল দিয়ে মেখে রাখবো। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো, কাঁচা তেল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু কাঁচা দিলে ভালো লাগে স্বাদ। আজকে কিন্তু কোনো আমি মানে কি বলবো, এমনি তেল কিন্তু আর দেব না, যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। অল্প তেল দিয়েই মাংসটা করব। দেখতে পাচ্ছ, আন্দাজ করে হলুদ নুনের কথা কি বলবো বলো, যে যার পরিমাণ মতন, যতটা ধরো 1 কিলো মাংসে আমি 2 চামচ মতন হলুদ দিয়েছি। আর নুনটা তো আন্দাজ করেই দিয়েছি, আমি 2 চামচ মতন দিয়েছি, আবার পরে একটু দেব। দেখো, এবারে ভালো করে মাখতে হবে। মাখাটা হচ্ছে যেরকমভাবে মাখবে অনেকক্ষণ ধরে, মানে ভালো করে মশলাটা যাতে ঢুকে যায় এরকমভাবে মাখবে, যাতে ভালোভাবে ঢোকে। ভালো করে না মাখলে মাংসের স্বাদটা ভালো হবে না। ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু মাখবে। আমি তো 10 মিনিট ধরে মেখেছি, জানো তো বন্ধুরা, ভালো করে মেখেছি। আর মেখে
রেখে দিয়েছি প্রায় মানে কি বলবো 1 ঘন্টা মতন রেস্টে রেখেছি। ভালো করে রেস্টে রাখার পরে, কারণ মাংসের যে মানে রসগুলো, পেঁয়াজ আদা রসুনের মশলার যে রসগুলো, তাহলে মাংসের ভেতরে ঢুকে গেলে ভালো হয়। দেখো এবারে ভালো করে মাখা হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যেখান থেকে দেখছো না কেন আমার এই চ্যানেলটাতে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুনরা তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেই, এটা আমি জানি। দেখো গামলা ধরেই বসিয়ে দিলাম, তেল কিন্তু আর দেওয়া হবে না। পাশের গ্যাসেই মানে জলটা ফুটিয়ে রেখে দিলাম, আর ফুটানো জল দিলে মাংসের স্বাদটা আরও বাড়িয়ে তোলে, সেটা অনেকেই জানো। আর যারা নতুন হয়ে থাকবে তারা তো জানবে যে যে কোনো ধরো মাছের ঝোল করি, আমি তো মাছের ঝোলতেও মানে ফুটানো জলটা দিই। গরম জল দিলে পরে কি, তাহলে কাঁচা জল দিলে পরে না একটু পানসে পানসে মানে এসে যায়, ভাব এসে যায়, খেতে অতটা স্বাদ হয় না। আর যদি তুমি ফোটানো জলটা দাও তাহলে মাংসে তো বিশেষ করে ফোটানো জলই দিতে হয়, স্বাদটা ভালো হয়। দেখো এবারে ভালো করে অল্প অল্প করে আমি মাংসে যতটা জল বেরোবে ততটা ভালো, কিন্তু মাংস দিয়ে জল বেরোলে সেই মাংসটা কিন্তু ভালো মনে করবে। আর যেগুলো জল বেরোয় না সেই মাংস কিন্তু ভালো হয় না, সেগুলো সেদ্ধ হতেও কিন্তু অনেক বেশি টাইম লাগবে, মনে করবে সেই মাংসটা বুড়ো, মানে অনেক বয়স্ক পাঁঠার মাংস হয় না, মানে বড় যাকে বলে। আর আজকে কিন্তু আমাদের এই পাড়াতে ছোট খাসির মাংস মানে পাঁঠার মাংসটা কাটা হয়, খাসি খাসি বলে বলে অভ্যস্ত, তো তাই পাঁঠার মাংস মানে কচি পাঁঠার মাংস আনা হয়েছে। আমাদের এখানে অনেকে দূর দূর থেকে নিতে আসে, জানো তো বন্ধুরা। আমাদের এখান থেকে দেখো জায়ফল কিছুটা দেওয়া হলো, জায়ফল জয়িত্রী একটু গোটা দেওয়া হলো, তাতে স্বাদটা একটু বাড়বে। এবারে আলুটাও দিয়ে দিলাম বন্ধুরা, কারণ সেদ্ধরও ব্যাপার আছে। আর দেখো এবারে ভালো করে কষিয়ে নেব, মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, এবারে আরও একটু কষাবো, তারপরে জল দেব। দেখো একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, ঢেকে ঢেকে রান্না করা হচ্ছে। বাড়িয়ে দিয়ে রান্না করলে কি, তাহলে মাংসটা কিন্তু সেদ্ধ হবে না, ঢেকে ঢেকে করছি। আর বন্ধুরা তোমরা তো দেখলেই কতটুকু তেল দিলাম 1 কিলো মাংসে। তেল মশলা তো বেশি খাওয়া ভালো না। আর দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, অল্প করে ভেঙেও গেল দেখতে পারলে। দেখো কালারটাও এবার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, তার মানে আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেল, প্রেশার কুকার ছাড়াই। দেখো বন্ধুরা একদম মাংসটা যে সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, মাংসটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দেখো গুঁড়ো বলতে মানে একটা মাংস গুঁড়ো হয়ে মানে হাড় থেকে মাংস ছেড়ে এসছে। দেখো লঙ্কার গুঁড়ো তো ইউজ করিনি, তোমরা দেখতেই পারলে পাকা পাকা লঙ্কা দিয়েছি। আর সিক্রেট মশলাটা দিয়েছি, সেই মশলাটা বন্ধুরা তোমরাও একটু করে দাও, সত্যি বলছি দারুণ স্বাদ, খেতেও স্বাদ, আর লাস্টে কালারটাও ভালো আসে। গোলাপের পাপড়ি যেগুলো দেখবে অনেক মানে প্যাকেটে প্যাকেটেও থাকে, কিনতে পাওয়া যায়, বিরিয়ানির মশলা, সেই বিরিয়ানির মশলাতে গোলাপের পাপড়িও থাকে, আর শাহজিরা গোলমরিচ এগুলো তো থাকেই। আমার মাংসটা কিন্তু দেখো হয়ে এসছে। আর এই কচি পাঁঠার মাংসর ঝোলটা দারুণ স্বাদ। এবারে আমি ফুটন্ত গরম জলটাও দিয়ে দিয়েছি, এবারে টকবক করে ফুটবে আর নামাবো। আগে মানে জলটা দিলে পরে কি মাংসটা কিন্তু সেদ্ধটা দেরি হয়, আমি জলটা না আগে দিই না, সেদ্ধটা হয়ে গেল, এবারে ফুটবে আর নামাবো, ভালো করে ফুটে যাবে, তাহলে ঝোলটার কি স্বাদটা হয়।
দেখো বন্ধুরা, দেখতে থাকো। এবারে আমার ঝোলটা হয়ে গেছে, দেখো টেনেও গেছে। একদম লাল লাল খাসির মাংসের ঝোল, খাসির মাংস বলতে কচি পাঁঠার মাংসের ঝোলটা আমার হয়ে গেছে। গরম ভাতে দারুণ খেতে স্বাদ। ছুটির দিনে আজকে রবিবার, দেখো ভালো করে ঢালছি। এক থালার মধ্যে দিতে আমার সুবিধে হয়। দেখো হাড় থেকে মাংস ছিঁড়ে যাচ্ছে, আর সম্পূর্ণ মাংসটা ঢেলে ফেলবো। এবারে গরম 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 ভাতে পরিবেশন হবে। আর দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তোমরা যেভাবে আমাকে আমার ভিডিও দেখে তোমরা কমেন্ট করছো, ভালো লাগছে। আর তোমরা আবারও কমেন্ট করবে কীরকম কী লাগলো। আর যেখানে যেখানে ভুল ত্রুটি হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। দেখো ঝোলগুলো বেশি একটা ঝোল করিনি, গা মাখা ঝোল করেছি। আর মশলাটা তো তোমরা বন্ধুরা দেখতেই পারলে, বেশি মশলাও দিইনি। দেখো অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করলাম। দেখো এবারে একে একে আমি এবারে ঢালছি, দেখতে পাচ্ছ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থেকো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে তো থাকবেই, আমিও পাশে আছি। দেখো আর বেশি বড় করব না বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসবো।